আগরতলা পৌর নিগমের ধারাবাহিক এটা বলবো যে প্রোগ্রাম বা কর্মসূচি আগরতলা শহরবাসী অনেক দিনের দাবি বা সমস্যাও বলবো বা শহরকে যারা ব্যবহার করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসেন রাজ্যে, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, পর্যটনের ক্ষেত্রে বলুন, যে কোনো প্রয়োজন যখন আসে তাদের স্বাভাবিক চলাচল অনেকটা বিঘ্ন ঘটে। বিশেষ করে যান চলাচল বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে এবং যানজট তৈরি হয়। আগরতলা শহরে যান সৃষ্টি একটা বিশাল সমস্যা এখন। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা আগরতলা পৌরসভার সিদ্ধান্ত নিয়েছি যে ধারাবাহিকভাবে এটা আজকে শুধু হবে না, প্রতিদিনই হবে, একটা নজর রাখা হবে যে যারা বেআইনিভাবে অনৈতিকভাবে ফুটপাত বা দখল করে, যাদের মানুষের চলাচলের যে রাস্তাটা এটা দখল করে ব্যবসা করতে বা রাস্তা যথাযথ লাইসেন্স নেই কিন্তু অনুমোদন ছাড়া তারা ব্যবসা করছেন বা পার্কিং জোনে নির্দিষ্ট জায়গায় পার্কিং না করে বাইক, টু হুইলার, ফোর হুইলার রাখছেন, সেই বা ভ্যান্ডার বা ভ্যান্ডিং জোনে না ব্যবসা করে অন্যত্র তারা তাদের সুবিধা মতো কাজ করছেন। প্রত্যেকে স্বাভাবিক একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে মানুষের। সেটাকে লক্ষ্য রেখে আমরা পৌর নিগম টানা কর্মসূচি হাতে নিয়েছি। আগেও আমরা আপনি যেটা বলেছেন আগেও করেছি, আমরা ব্যবসায়ীদের সাহায্য চেয়েছিলাম। এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষত তারাই কাজটা করেন, কিন্তু আমাদের এখানে আগরতলা শহরে যেটা আমরা লক্ষ্য করেছি বা আমাদের কাছে যে খবর আছে বড় বড় ব্যবসায়ীরা তাদের সহযোগিতা করে। আজকে আমরা বার্তা দিয়েছি। এখানে একটা জিনিস জানতে চাইবো, আপনি বলছেন যে বড় বড় ব্যবসায়ীরা তাদের সহযোগিতা করেন, এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা হকার রয়েছে তাদের থেকে বেশি তো ফুটপাত দখল করে রেখেছে বড় ব্যবসায়ীরা, যাদের ধরুন ভেতরের মাল বাইরে আসছে বা তাদের দোকানের অনেকটা অংশ ফুটপাত দখল করে রেখেছে। আজকে এই অভিযানগুলো ভাঙা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের একটা বক্তব্য, এতক্ষণ ধরে যখন আমরা পথ চলছি অনেকেরই বক্তব্য আজকের দিনটা পর্যন্তই দেখা যাবে, কাল পরশু থেকে আবার তারা তাদের যে ঐতিহ্য বড় ব্যবসায়ীরা আবার ফুটপাত দখল করবে। সেক্ষেত্রে পুর নিগম কি কড়াকড়ি ব্যবস্থা নেবে? না, আমরা তো বললামই তো যে বড় ব্যবসায়ীদের এবার বলা হচ্ছে যে আমরাও একটা বিভিন্ন টাকার চেষ্টা করছি। আমাদের খবরও আছে যে যারা যারা ফুটপাতে ব্যবসা করে ছোটো ব্যবসায়ীরা তাদেরকে যে মালামাল সাপ্লাই করে বড় বড় ব্যবসায়ী করে। এখন যে দোকানে আমাদের যেমন অভিযান চলে বা এর আগে যারা এই দোকানে মালগুলি রাখে আমাদের ক্যামেরা আপনাদের মাধ্যমে অনেকের ছবি আমরা এটা গ্রহণ করে তার রিলিজে বাতিল করে দিই। বিশেষ করে শকুন্তলা রোডে দুর্বিষহ অবস্থা, যখন চলতে পারে না, মানুষের প্রয়োজনে আসতে পারে, কাজ করতে পারে না, দুর্ব্যবহার করে ব্যবসায়ীরা, বিশেষ করে ফুলের ব্যবসায়ীরা। তাদের নিজস্ব দোকান আছে কিন্তু প্রত্যেক দিকে তারা কিন্তু দখল করে ফুলের ব্যবসা করে। বিয়ের ডেটগুলিতে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে 3 ঘন্টা জাম করে সাজানো হয়। সেই গাড়িগুলো তুলে নেওয়ার জন্য ট্রাফিক দপ্তরকে বলা হয়েছে তারা নেবেন, এবং এই ফুল ব্যবসায়ীরা যাদের দোকান থেকে ফুল এনে রাস্তায় ব্যবসা করেন তাদের ট্রেড বন্ধ করতে হবে, একদম দোকান বন্ধ করতে হবে। এইভাবে একটা করার সিদ্ধান্ত আমাদের সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ চাইছেন আগরতলা শহরে সুন্দর থাকে, ভালো থাকে, যানজট মুক্ত হয়। সেক্ষেত্রে উনিও অনেক ব্যবস্থা গ্রহণ সরকারিভাবে করা হয়েছে, বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিচ্ছে, আমাদের বিভিন্ন পরামর্শ এবং নির্দেশ বলেছে। তো আমরাও সারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি আগরতলা পৌর নিগমও বিভিন্ন ব্যবস্থা